ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। অনেক রকম ভিডিও, অনেক রকম খবর বাংলাদেশ থেকে পাই, তাদের দর্শকরা পাঠিয়ে দেন। সেই সব ভিডিওর মধ্যে নানা রকম অত্যাচার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে হচ্ছে সাধারণভাবে, এবং বিশেষ করে সংখ্যালঘুদের ওপর যেভাবে আক্রমণ নেমে এসেছে সেখানে, তার ভিডিও সেগুলোও পাই আমি ইতিপূর্বে। এবং তার মধ্যে অনেক রকমের থাকে অত্যাচার, মন্দির ভাঙছে, হিন্দুদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে, হিন্দু জনতার উপরে আক্রমণ করছে, হিন্দু ছেলেকে, বাচ্চা ছেলে তার নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে মানে ওরাই খুলেছে, যারা মানে এই সমস্তগুলো করছে আক্রমণকারী, তারাই অ্যাকাউন্ট খুলে সেখানে একটা বাজে পোস্ট দিয়ে তাকে মারপিট করছে, তার বাড়ি পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। এসব ঘটনা তো আকছার ঘটে। এই ঘটনাগুলো আমরা সেভাবে নিয়ে আসি না, সামনে নিয়ে আসি না, অনেকগুলো কারণের জন্যই নিয়ে আসি না। প্রথম কথা, আমরা দিলেই যে সেগুলো দেবে, মানে ইউটিউব থেকে সেগুলো দিতে রাজি হবে, সেগুলো দেবে কিনা অনেক সন্দেহ থাকে। আজকে একটা ভিডিও পেয়েছি, ভিডিওটা পেয়ে আমার ভীষণ রকমের, আমি মানে কি বলবো, অত্যন্ত কষ্ট পেলাম। আমরা সবাই জানি যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সেই বাংলাদেশের জন্মের আগে পূর্ব পাকিস্তান আমলে যেমন ছিল, তেমনি পূর্ব পাকিস্তানের পরে যখন বাংলাদেশ হয়েছে তখনও বেড়েছে, তখনও হয়েছে অত্যাচার। এই অত্যাচার কখনো বেড়েছে, কখনো কমেছে। আমাদের শেখ হাসিনার আমলেও হিন্দুরা অত্যাচারিত হয়নি এমন ব্যাপার কিছু নয়, তখনও অত্যাচারিত হয়েছে। কিন্তু অত্যাচার হলেও আমরা শুনেছি, সেই পূর্ণিমা শীলের কথা শুনেছি, পূর্ণিমা শীলের ওপরে যে অত্যাচার হয়েছে তার কথাও জেনেছি। কিন্তু আমরা সবকিছু অনেকদিন, তারপরেও অনেকদিন আমাদের ভারতের যে শাসক, আমাদের বিজেপি থেকে, কেন্দ্রীয় বিজেপির থেকে, ভারত সরকার থেকে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে বাংলাদেশের সরকারের কাছে, মোহাম্মদ ইউনূসের কাছে বারবার প্রতিবাদ জানানো হয়েছে, ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়নি। সেখানে বরং ইউনূস আরো বলে দিয়েছেন যে এই যে অত্যাচার, এটা সংখ্যালঘু বলে হয়নি, এই অত্যাচার হয়েছে হিন্দু বলে হয়নি, এই অত্যাচার হয়েছে যে তারা রাজনৈতিক কারণে তাদের উপরে আক্রমণ হয়েছে। রাজনৈতিক কারণটা কি? তারা আওয়ামী লীগের অনুসারী কিংবা আওয়ামী লীগের সমর্থক, সেই জন্য হয়েছে। কিন্তু আওয়ামী লীগের সমর্থক হলে কি তার উপরে অত্যাচার করার ছাড়পত্র মেলে? আওয়ামী লীগের সমর্থক হলেও কি তাদের উপরে যা খুশি তাই করা চলে? এখন জানা যাচ্ছে মানে সমস্ত অবস্থাতেই বাংলাদেশ সরকার তাদের ওপরে এই ধরনের, তাদেরও এই যে অভিযোগটা ভারত সরকার করেছেন, ব্যবস্থা নিতে বলেছে, সেগুলো অস্বীকার করেছে, এড়িয়ে গেছে। আজকে যে ভিডিওটি পেলাম, সেই ভিডিওটি একটি পরিবারের, তারা আওয়ামী লীগ নয়, তাদের মধ্যে কোনো রাজনৈতিক কারণ নয়, তারা আমাকে ভিডিওটা পাঠিয়েছেন, যিনি বাংলাদেশ থেকে আজকেই পাঠিয়েছেন, তিনি বলেছেন দয়া করে ভিডিওটা পাঠালাম, দয়া করে ভিডিওটা মনোজদাকে দেবেন। একজন হিন্দু পরিবার চাঁদার টাকা দিতে না পারার কারণে পরিবারের মা মেয়েকে গণধর্ষণ করেছে বিএনপির কর্মীরা। শুধু ধর্ষণ করা নয়, ধর্ষণ করেছে এবং তার ছবিও তুলেছে, এবং সেই ছবি সেটা বাইরে প্রচার হচ্ছে। কি ধরনের অত্যাচার চলছে সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর, এ ভাবা যায় না। এটা আমি জানতে চেয়েছিলাম যে এই ঘটনার পরে কাউকে কোনো রকম সরকার কোনো রকম ব্যবস্থা নিয়েছে কিনা, পুলিশ কোনো রকম ব্যবস্থা নিয়েছে কিনা, কাউকে অ্যারেস্ট করেছে কিনা, তার কোনো খবর নেই, কিচ্ছু করা হয়নি। স্রেফ এইটা করেছে। আমি সাধারণভাবে এই ধরনের ভিডিও
আমি আপলোড করি না ইউটিউবে। কিছুদিন আগে পশ্চিমবাংলায় এক রাজনৈতিক নেতার তার একটা ছবি, সেইটা ভিডিও, মানে তিনি তার অফিসের ভেতরেই তিনি একজন মহিলা কর্মীর সাথে তিনি বিভিন্ন যে কি বলবো শারীরিক সম্পর্ক করছেন সেই ছবি ছিল। পশ্চিমবাংলার বোধহয় সমস্ত যে ইউটিউব চ্যানেল পশ্চিমবাংলায় তারা সেই ছবি দিয়ে ভিডিও করেছিল। আমি সেই ভিডিওটা সেদিন করিনি, কারণ আমি এই ঘটনা একটি মানুষের তার ব্যক্তিগত অধঃপতনের চিহ্ন, এক মহিলা তার ব্যক্তিগত অধঃপতনের ব্যাপার। তারা দুজনে কি বলবো, তাদের এটা কোনো ধর্ষণের ঘটনা ছিল না। তাদের সম্মতিতে এই কাজটা ঘটেছিল। এই সম্মতিটা পছন্দ কারোর নাই হতে পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু রাজনৈতিক নেতার ছবি বলে প্রচার হওয়াতে একটা আলাদা মাত্রা পেয়েছিল। আমি সেদিন কিন্তু এই ছবি নিয়ে কোনো ভিডিও করিনি, কিন্তু আজ এই ভিডিওটা নিয়ে করলাম। তার কারণ এখানে সম্মতির ব্যাপার নেই, এখানে মানবতাকে কিভাবে ধ্বংস করা হচ্ছে, কিভাবে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সেই ছবিটা দেখাবার জন্যেই, সেইটা মানে মানুষের সামনে আনবার জন্যে, ধিক্কার জানাবার জন্যে আজকে এই জিনিসটা আমি নিয়ে আসছি। আগে আপনারা ভিডিওটা দেখুন। দেখলেন দর্শক, কিভাবে মা এবং মেয়ে তারা কিভাবে তাদের সম্ভ্রম রক্ষার জন্য আকুতি করছে। এরা মানুষ যারা এরকম করছে, এরা নাকি বিএনপির কর্মী। বিএনপির চাঁদাবাজির অনেক গল্প, অনেক কাহিনী, অনেক ঘটনার কথা শুনেছি। কিছুদিন আগে পুরো ঢাকা শহরের ওপরে চাঁদা দেওয়ার অপরাধে বিএনপি কর্মীরা একজন দোকানদারকে কিভাবে তাকে পাথর দিয়ে মেরেছে সেই ছবি আমরা দেখেছি। কিন্তু আজ সেই ছবি দেখেছি। আবার আজকে এই ছবিটা দেওয়ার একটাই কারণ,
আজকের এই ভিডিওটা আপলোড করবার কারণ, বাংলাদেশের ব্যাপারে আমাদের দেশেও অনেকেই ভাবছেন আমাদের দেশের সরকারের কি মনোভাব আমি জানি না, কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সমানে চলেছে। সমানে হিন্দু নারীর সম্ভ্রম নিয়ে কিভাবে ছেলে খেলা হচ্ছে, ছেলে খেলা নয়, ছেলেরা তো এইভাবে খেলা করে না, এটা পশুরাও করে না। যা চলেছে, ভারতের কি কিছুই করার নেই? আমাদের যারা আমাদের সচেতন মানসিকতা যাদের রয়েছে, মানুষ যারা, তারা কি কিছুই করবে না? আজকে বাংলাদেশের মানুষ, তারাও কি এইসব ঘটনায় চুপ করে থাকবেন? আর কতকাল চুপ করে থাকবেন? কতদিন? আমার মানুষ হিসেবে লজ্জা বোধ করি। বাঙালি, বাংলাদেশে যারা নিজেদেরকে বাঙালি বলে গর্ববোধ করে, তাদেরই একটা সম্প্রদায়, তারা আবার রাজনীতি করে, বিএনপি। সেই বিএনপি রাজনীতি যারা করে, তারা কিভাবে অত্যাচার চালাচ্ছে হিন্দুদের উপর, সেটা দেখুন। দাবি করব ভারত সরকারের কাছে যে এই ঘটনা এর বিরুদ্ধে ভারত সরকার প্রতিবাদ করুক, প্রতিবাদে ফেটে পড়ুক, ব্যবস্থা নিতেই হবে। বাংলাদেশের ভারত বিরোধী, হিন্দু বিরোধী শক্তি, তারা ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে। এদের আর বাড়তে দেওয়া উচিত না, এদের আর সহ্য করা উচিত না। আমার বাংলাদেশের বন্ধুরা যারা দেখছেন এই ভিডিও, একবার অন্তত ছি বলবেন, একবার ধিক্কার বলবেন যারা এই কাণ্ড ঘটিয়েছে। তা সে যারাই হোক, তারা বিএনপি হোক আর জামাত হোক আর যে দলের সমর্থকই হোক না কেন, তারা মানুষ নয়, অমানুষ। তাদের উদ্দেশ্যে একবার ধিক্কার দিন, বলুন ছি, অন্তত একটিবার বলুন। ওই যারা অত্যাচারিত হয়েছে, মা, মেয়ে, ওই অসহায় পরিবার, তাদেরকে অন্তত মানসিকভাবে আপনারা অন্তত এটাকে ঘৃণা করুন নিজেদের দিক থেকে, নইলে আপনাদের ঈশ্বর, আপনাদের আল্লাহ পর্যন্ত আপনাদের কিন্তু ক্ষমা করবে না। এইটুকু বলেই এখনকার মতো শেষ করছি।